বিপ্লবী যোদ্ধারা কেমন আছেন? আজকে 2 আগস্ট, এই দিনটিতে অজানা কাহিনী আছে। এই দিনটিতে আমার পরিবার, আমাদের পরিবার আমাদেরকে খোঁজার জন্য নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ধারে ঘুরতেছে, কিন্তু আমাদের পরিবার, মা বাবা, ভাই বোনেরা কখনো খবর পায় নাই। এই দিনটিতে ছিলাম আমরা যুদ্ধ অবস্থায়, বাংলাদেশের জন্য আবুধাবি কারাগারে চোখ বন্ধ অবস্থায়, হাত বন্ধ অবস্থায় বাংলাদেশে কি হচ্ছে, আমার পরিবার, আমার বাবা, আমাদের ভাই বোনেরা রাস্তায় কান্নাকাটি করেছে, আমার ছেলে কোথায়। কিন্তু আমরা সেই দিন বাংলাদেশের জন্য জান দিয়েছি। আমরা কখনো পরোয়া করি নাই। যে দেশে বাংলাদেশের স্বাধীনতা হারানো হয়েছে, বাংলাদেশের পতাকা নিয়ে শাট করেছে, সেই দিন আমার মতো ফরিদ আহমদ শাহীন হাজার হাজার জনতাকে নিয়ে বড়ুর দেশে আমরা জানতাম সেই দেশে রাজতন্ত্র, দেশে গণতন্ত্র কায়েম করা যায় না। আমরা ফাঁসির আসামিকে ফাঁসিকে হাতে নিয়ে আমরা সেই দিন মরুর প্রান্তে নিজেকে বিলীন করার জন্য বাংলাদেশের পতাকাকে পথ পথ উড়িয়েছি। এই আমার বাংলাদেশে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার সাংবাদিক ভাইয়েরা কোনো আহত হইতে পারে না, মৃত্যুবরণ করতে পারে না। সাংবাদিক ভাইয়েরা, আমরা কি পেয়েছি, কি হারিয়েছি? হারিয়েছি আমার মতো শাহীন হাজার কোটি টাকার সম্পদ রেখেছি। আমার সাথে বই আছে, পঞ্চায়েতের ওপর আছে, 100 কোটি টাকার বিজনেসকে তোয়াক্কা করে আমরা রাজপথে নেমেছি। কিন্তু আমরা আজকে অসহায়, আমাদের কোনো খোঁজ খবর কোনো ইচ্ছে না। আমি ধন্যবাদ জানাই প্রবাসী মন্ত্রণালয়কে, আসিফ নজরুল স্যারকে, যে আমাদেরকে উনি যুদ্ধ আমাদেরকে মূল্যায়ন করেছে, আমার বাড়িতে আর্থিক অনুদান দিয়েছে এবং সম্মান করেছে। সংবাদে ভাইয়েরা আমার, আমি বলতে চাই, যুদ্ধ অবস্থায় আমার ভাইয়েরা 26টি পরিবার এখনো কারাগারে আছে। আমরা রাস্তায় নেমেছি, আমার মতো শাহীন, আমাদের মতো শাহীন রাস্তায় ছিলেন না। আমরা বাংলাদেশের জন্য হাজার কোটি টাকা বাংলাদেশে পেয়েছি। কিন্তু শরম লাগে, লজ্জা লাগে। আমি আপনাকে বলতে চাই যে 26টি পরিবার এখনো আসে আছে, অতি দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনুন, যেন তারা জানেন না তার কি অবস্থা আছে। আজকে সচিব মহোদয়, আপনার ছেলে, আপনার ভাই যদি বন্দী থাকতে আমরা বুঝতে পারতেন তাদের অবস্থাটা কি। সাংবাদিক ভাই আমার, সাংবাদিক ভাই আমার, আমি বক্তব্য দিকে করবো না। আমি চাই, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু খুশি দেশের জন্য পেশিবাদ পালিয়ে